আমার একমাত্র ছোট ভাইয়ের আশীর্বাদ, মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসা, আশীর্বাদের অনুষ্ঠান, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, মিষ্টি পাখির তার মামাকে আশীর্বাদ করা, এক কথায় জমজমাট একটা আয়োজন। সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটালাম। নমস্কার, কেমন আছেন সবাই? ভাইয়ের আশীর্বাদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুপুরে রান্নার আয়োজন হচ্ছে। এদিকে সকালে রান্নাও কমপ্লিট, অনুষ্ঠান বাড়ির জাতীয় খাবার খিচুড়ি আর যে কোনো এক টাইপের ভাজি। আর এই তো ভাইয়ের আশীর্বাদের জায়গাটার ফাইনাল লুক, এখানেই আশীর্বাদ করা হবে। বেশ সুন্দর লাগছিল, তবে ঘরের কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট করা থাকলে আরো ভালো লাগতো। খাবারের প্যান্ডেলটাও পুরোপুরিভাবে সাজানো গোছানো কমপ্লিট, কারণ মেয়ের বাড়ির লোকজন প্রায় চলে আসার মধ্যে। দুপুরে রান্নাও কমপ্লিট, অনুষ্ঠান বাড়ি বলে কথা, সময়ের কাজ তো সময়ে করতেই হবে। এরই মধ্যে মেয়ের বাড়ির সবাই চলে এসেছে। ভাইকে আশীর্বাদ করার জন্য ক্ষীরসাজ তৈরি করে এনেছে। প্রথমে তাদেরকে কিছু জলখাবার দিয়ে আপ্যায়ন করা হবে, সেগুলো রেডি করে রাখা হয়েছে। একে একে সবাইকে জলখাবার গুলো দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে তারা আশীর্বাদের পর্বটা শুরু করবে। এদিকে আশীর্বাদের জায়গাটাও রেডি করে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে। প্রথমেই ভাইয়ের জ্যাঠা শ্বশুর ভাইকে আশীর্বাদ করছে। এমনিতেই অনেক নিয়ম কানুন, তারপর আবার দুই বাড়ি সবাই আশীর্বাদ করবে। সব মিলিয়ে অনেকটা সময়ের ব্যাপার। বিয়ের মতো আশীর্বাদও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলতে গেলে আশীর্বাদ মানে অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। সবকিছুই ঠিকঠাক, শুধু বউ ঘরে আনতে যতদিন। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই বিয়েটা একটু দেরিতেই হবে। বর্ষাকাল মানেই ঝামেলা, বৃষ্টির জন্য শান্তিতে একটু আনন্দও করা যায় না। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, আনন্দ না করতে পারলে ভালো লাগে? এবারে ভাইয়ের শাশুড়ি ভাইকে আশীর্বাদ করছে। মেয়ের বাড়ি থেকে আরো অনেকেই আশীর্বাদ করেছে। এতটা দেখানো আসলে সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। মেয়ের বাড়ির আশীর্বাদ পর্ব কমপ্লিট হলে এদিকে আমার মা বাবা ভাইকে আশীর্বাদ করছে। মা বাবার আশীর্বাদ শেষ হলে আমাদের বাড়ির সবাই একে একে আশীর্বাদ করবে। ভাইয়ের তো আজ এত বেশি মিষ্টি খেতে হচ্ছে যে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে ওর কাজই হচ্ছে বসে বসে মিষ্টি খাওয়া। যদিও আমার ভাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। মা বাবার আশীর্বাদ করা শেষ হলে এখন আমার 3 মামি মিলে ভাইকে আশীর্বাদ করছে। এদিকে আমি আবার বুড়িটার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, কারণ সে ফোনটা নেওয়ার চেষ্টায় ছিল। এরপর মামাতো বোন আর তার বর আশীর্বাদ পর্বটা সেরে নিল। তারপর আমাদের দুজনের পালা। দুঃখের বিষয় হলো আমাদের আশীর্বাদ করার সময় কারেন্ট ছিল না, আবার মেঘলা আবহাওয়া, কেমন যেন অন্ধকার। ছোটখাটো একটা অনুষ্ঠান বলে আলাদাভাবে আর কোনো আলোর ব্যবস্থাও করা হয়নি। তাছাড়া আমার মনে হয় এতটা কারেন্ট যায় না যতটা কোনো অনুষ্ঠানের দিন চলে যায়। ভাইকে বলছিলাম ভালো করে প্রণাম করতে, কারণ এমন সুযোগ আর পাবো না। আর এই যে আমাদের ছোট্ট পাখিটা বাসা থেকে বলেছিল মামাকে আশীর্বাদ করবে, তাই সে মামাকে মিষ্টি খাওয়াচ্ছে, আবার মামাকে টাকাও দিয়েছে। অবশ্য তার মামাও তাকে টাকা দিয়েছে। এখন দুইটা কাকাতো বোন ভাইকে আশীর্বাদ করছে। ওরা আবার ভাইয়ের থেকে ছোট, তাই প্রণামটা ওরা ভাইকে করবে। প্রণাম করতে গিয়ে ভাইয়ের পা ধরে বসে আছে টাকার জন্য। যেহেতু ওরা ছোট, তাই ওদেরকেই তো টাকা দিতে হবে। যাই হোক, ভাই তো ওদের টাকা দিয়ে দিল। আশীর্বাদ পর্বটাও প্রায় শেষের দিকে। কারেন্ট না থাকার কারণে যেন কোনো কিছুতেই শান্তি হচ্ছে না। কি আর করার, এদিকে আমরা অন্ধকারের মধ্যেই অল্প স্বল্প ভিডিও করে নিলাম। কারেন্ট পরে আসলেও সময়টা তো আর পরে আসবে না। এদিকে ভাইও তার মতো করে সবার সাথে ছবি তুলে নিচ্ছিল। সবশেষে আরেকজন আশীর্বাদের লোক পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের একমাত্র ভাগ্নে। সেও তার মামাকে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ পর্ব তো কমপ্লিট। বেশ অনেকটা সময় ধরে আশীর্বাদ পর্ব চলছিল, আর এখন শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া। মাঝখানের সময়টাতে বেশ অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে। প্রথমে মেয়ের বাড়ির সবাইকে খেতে দেওয়া হলো। তারা যেহেতু অতিথি, তাই তাদের স্থান তো প্রথমে রাখতেই হবে। অতিথিদের খাওয়া শেষ হলে বাড়ির সবার সঙ্গে আমি খেতে বসলাম। অনুষ্ঠান বাড়িতে যত কিছুই খাই না কেন, সবচেয়ে মজার হচ্ছে চাটনি। খাওয়া শেষে গল্প গুজব হলো, আর এখন অতিথিরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে।